আপনি জানেন জামাত ইসলামীর যে সাংগঠনিক স্ট্রাকচার, সেন্ট্রাল থেকে একেবারে লোয়ার টায়ার পর্যন্ত প্রতিটি স্তরে আমাদের মহিলা সংগঠনের নেতৃত্ব আছে। তারা এগিয়ে আসছেন। তারা মজলিসে শুরাতে আছে, তারা এক্সিকিউটিভ বডিতে আছে। আমাদের লাস্ট পার্লামেন্টে, কয়েকটা পার্লামেন্টে আমাদের নারীরা কিন্তু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরেন ডেলিগেশনদের সঙ্গে ডিপ্লোম্যাটিক করে আমাদের লিডার মহিলা অঙ্গনে যারা, তারা সেখানে রিপ্রেজেন্ট করছেন। খুব ইন্টারন্যাশনাল রিসেন্টলি সেটা করছেন, না, আমরা তো সুযোগ পাইনি শোয়েব ভাই, আমরা তো সুযোগ আমাদেরকে দেয়া হয়নি। ইসলামের যে বিউটি, ইসলামী শাসনের যে সৌন্দর্য, এটা তো জাতিকে প্রদর্শন করার জন্য আমরা যে কাজ করছি। আমরা ভোট দিতে পারি না, পার্লামেন্টে যেতে পারি না, নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় না, দল আপনাদের নিবন্ধন বাতিল হয়েছে, নিবন্ধন বাতিল, ঘর থেকে বেরোতে পারি না। চলে গিয়েছে, আমাদের প্রতীক চলে মহিলার গিয়েছে। 3 জন ড্রয়িং রুমে যদি কোনো বই পুস্তক পড়াশোনা করে, বলে তোমরা জঙ্গি আলোচনা নাশকতা করছো, দিয়ে গ্রেফতার করছো। ফলে এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা ইসলামের প্রকৃত আদর্শকে মানুষের কাছে তুলে ধরার সুযোগটা কিন্তু পাচ্ছি। ফলে ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা, নারী এবং তাদের ভাষায় মাইনরিটি, অর্থাৎ সব ধর্মের লোকদেরকে কিন্তু সেফটি, সিকিউরিটি এবং সব অধিকার সব জায়গায় তারা কিন্তু মর্যাদার সাথে পালন করতে পারবে।